এসএসকেএম বা পিজি হাসপাতালের একটি ওয়ার্ড উডবার্ন। সাম্প্রতিক সময়ে বেশ কিছু নেতা মন্ত্রীদের ধরপাকড় হলেই দেখা যায় তারা জেলে না গিয়ে অসুস্থ হয়ে উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন। খবরের শিরোনামে থাকে উডবার্ন ওয়ার্ডের নাম, কিন্তু মনে হয়নি কে এই উডবার্ন বা কেন উডবার্নের নামে সরকারি হাসপাতালের একটি ভিভিআইপি ওয়ার্ডের নাম। আজ জানাবো সেই ফান্ডা। তার জন্য পুরো ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। রাজ্য সরকারের সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবেই চিহ্নিত এসএসকেএম বা পিজি হাসপাতাল। এখনকার উডবার্ন ওয়ার্ডটিতে চিকিৎসা মেলে বিশিষ্টজনদের, কিন্তু কেন এহেন নামকরণ করা হয়েছিল এই ওয়ার্ডটির, আসছি সে কথাতেই। শহর কলকাতার পুরনো ইতিহাস জানায় এসএসকেএম তথা শেঠ শুক্লাল করনানি মেমোরিয়াল হাসপাতাল, এই বিশেষ ওয়ার্ডটি মানে এই হাসপাতালে থাকে বিশেষ ওয়ার্ডটির নামকরণ করা হয়েছিল একজন বিশেষ মানুষের নাম অনুসারে। তিনি স্যার জন উডবার্ন। কে ছিলেন এই জন উডবার্ন? স্যার জন উডবার্ন জাতিতে ব্রিটিশ হলেও তার জন্ম কিন্তু একদম এই বাংলায়, একদম ব্যারাকপুরে। স্কটল্যান্ডের গ্লাসগো ইউনিভার্সিটি এবং এডিনবরা ইউনিভার্সিটি থেকে শিক্ষা লাভের পর ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদান করেন তিনি। সেটা 1863 সাল। জানা যায় কাজে রীতিমতো দক্ষতার পরিচয় দেন এই উডবার্ন সাহেব। ফলে এদেশে কার্যকরী মন্ত্রিসভা তথা এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য পর্যন্ত তিনি হয়েছিলেন। 1895 সালে নতুন ভাইসরয় লর্ড এলগিন তাকে ভাইসরয়ের নির্বাহী পরিষদের স্থায়ী সদস্য হতে বলেন, যার দায়িত্ব ছিল স্বরাষ্ট্র বিভাগের। এই পদে থাকাকালীন তাকে 1896 থেকে 98 সালের ভয়াবহ দুর্ভিক্ষের মুখোমুখিও হতে হয়েছিল। তিনি দুর্ভোগ নিয়ন্ত্রণে নতুন গভর্নর স্যার চার্লস লায়ালের সাথে ঘনিষ্ঠভাবে কাজও করেছিলেন। 1892 সালে তাকে চ্যাম্পিয়ন অব দ্য অর্ডার অব দ্য স্টার অফ ইন্ডিয়া বা সিএসআই নিযুক্ত করা হয় এবং 1897 সালে উডবার্নকে নাইট কমান্ডার উপাধিও দেওয়া হয়। আর 1898 সালে সরাসরি সেকালের অবিভক্ত বাংলা লেফটেন্যান্ট গভর্নর হয়ে বসলেন এই জন উডবার্ন। 1902 সালে তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত এই পদেই ছিলেন তিনি। তার মৃত্যুর পরে লন্ডন টাইমস সংবাদপত্রে প্রকাশিত শোকবার্তায় বলা হয়েছিল, স্যার জন উডবার্নের মতো জনপ্রিয় শাসক বাংলা এর আগে পায়নি। কেবল প্রশাসনিক কর্মকাণ্ডই নয়, কলকাতার সংস্কৃতি জগতের সঙ্গেও কিন্তু জড়িয়েছিলেন স্যার জন উডবার্ন। 1900 এবং 1901 সাল এই দুটো বছর এশিয়াটিক সোসাইটিরও প্রেসিডেন্ট ছিলেন তিনি। উডবার্ন যখন বাংলার শাসনভার হাতে নিলেন, সেই সময়ে কলকাতা জুড়ে থাবা বসিয়েছে প্লেগ, একদম মহামারীর আকার ধারণ করেছে। আক্রান্ত মানুষদের সেবা করার জন্য পথে নেমেছিলেন ভগিনী নিবেদিতা, চিকিৎসক আরজি কর বা রাধা গোবিন্দ করের মতো মানুষেরাও। এই ভয়ঙ্কর মহামারী প্রতিরোধে স্মরণীয় ভূমিকা নিয়েছিলেন এই উডবার্ন সাহেব। বস্তুত নিজের শাসনকালে কারা ও স্বাস্থ্য বিভাগের ব্যাপক সংস্কার সাধন করেন তিনি। তার হাত ধরেই প্রেসিডেন্সি জেনারেল হাসপাতাল বা পিজি হাসপাতাল মানে এসএসকেএম এর প্রভূত উন্নতি হয়েছিল। আর সেই কারণেই স্যার জন উডবার্নের নামেই তাদের বিশেষ ওয়ার্ডের নামকরণ করা হয়েছে উডবার্ন ওয়ার্ড। আর এভাবেই সেই জনদরদী শাসককে শ্রদ্ধার্ঘ জানিয়েছে এই বাংলা। এসএসকেএম এর উডবার্ন ওয়ার্ডের জন্য বর্তমান সময়ে স্যার জন উডবার্নের নাম পরিচিত হলেও আরও নানা জায়গায় কলকাতা শহরেই কিন্তু উডবার্নের কথা অনেকভাবে জানা যায়। যেমন 1905 সালে তার একটি ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করা হয়েছিল, যে মূর্তিটি আগে কলকাতার ডালহৌসি স্কোয়ারে ছিল। বর্তমানে ভিক্টোরিয়া মেমোরিয়ালে গেলে এনার সেই মূর্তিটা কিন্তু এখনও দেখা যায়। আবার কলকাতার একটি রাস্তার নামকরণও করা হয়েছিল তার নামে, উডবার্ন স্ট্রিট। তার নামে একটি পার্কেরও নামকরণ করা হয়েছে, উডবার্ন পার্ক। এবং কলকাতার সেই রাস্তাটি উডবার্ন স্ট্রিট আগে উডবার্ন পার্ক রোড নামেও পরিচিত ছিল। এই হলো এসএসকেএম এর বিখ্যাত একটি ওয়ার্ড, উডবার্ন ওয়ার্ডের স্যার জন উডবার্নের ঘটনা। এই তথ্যটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজটিও ফলো করবেন। নমস্কার, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন।